আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের নেক আমল করার পর, বিভিন্ন দান সদকা করার পর আমাদের মাঝে আমাদের অন্তরে যেন কখনো অহংকারবোধ কাজ না করে এবং আমাদের ইবাদতগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, সেজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের প্রভু, আমাদের থেকে আমাদের নেক আমলগুলো কবুল করে নেন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। সুপ্রিয় উপস্থিতি, সিরিয়ার সুজলা সুফলা ভূখণ্ড ছেড়ে যখন মহান আল্লাহ তাআলার নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে তার পরিবার পরিজন নিয়ে মক্কার ভূখণ্ডে চলে যেতে হয়েছে, যেখানে শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো প্রাণের অস্তিত্ব নেই, সেই স্থানে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দেওয়া হয়েছিল একটি ঘর নির্মাণ করার জন্য। অতঃপর তিনি সেই নির্দেশ পালন করেন তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম এর সহায়তার মাধ্যমে। ইসমাইল আলাইহিসসালাম তার পিতাকে পাথর এনে দিতেন এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সে পাথর দিয়ে ঘর বানাতেন। অতঃপর যখন ঘরটি উঁচু হতে লাগলো, তখন ইসমাইল আলাইহিসসালাম তার পিতার পায়ের নিচে একখণ্ড পাথর রাখেন এবং সেই পাথরের উপর দাঁড়িয়ে তিনি সেই ভবনের, সেই কাবা ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের প্রভু, আপনি আমাদের থেকে আমাদের নেক আমলগুলো কবুল করে নিন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। প্রিয় উপস্থিতি, এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা যে সকল আমলগুলো করে থাকি, দান সদকা করে থাকি, সেগুলোর মাধ্যমে যাতে আমাদের নিজেদের অন্তরে কখনো কোনো অহংকার বোধ কাজ না করে যে আমরা তো অনেক আমল করে ফেলেছি, আমি তো কি যেন হয়ে গেছি, অনেক আল্লাহওয়ালা হয়ে গেছি, কিন্তু আমরা জানি না যে আমাদের এই আমলগুলো আল্লাহ কবুল করেছেন কিনা। আমরা আল্লাহ তাআলার যে মাপকাঠি দেয়া আছে, সেই মাপকাঠির সেই যোগ্যতায় আমরা উঠতে পারছি কিনা, কতটুকু পরিশুদ্ধভাবে সেই ইবাদত আমরা মহান আল্লাহর কাছে পৌঁছাতে পারছি, সেটিও কিন্তু ভাবার বিষয়। তাই আমরা জানি না কোন আমলটি আল্লাহ তাআলা কবুল করবেন, কোনটি করবেন না। তাই সবসময় আল্লাহর কাছে আমল শেষে অবশ্যই প্রার্থনা করতে হবে যে হে আল্লাহ, আপনি আমাদের আমলগুলো কবুল করে নিন, আপনি আমাদের আমলের প্রতি সন্তুষ্ট থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।